শুভ সকাল, কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঝর্ণার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো দেখো আজকে আমি দেখাবো আমি সকাল থেকে রোজ কী কাজ করি সেটা। তো দেখো সকালে উঠে পড়েছি ঘুম থেকে, বেজে গেছে ৫টা, সাড়ে ৫টা বাজে। তো আমি সকালবেলায় উঠে পড়েছি ঘুম থেকে ওঠার পর এদিকে চলে এসেছি গরু বাঁধতে। তো সকালবেলায় দেখো গরু কত বাঁধতে হয়। সকালবেলা এদের গরু ঘর থেকে বের না করলে ঘরের কি হালাত করে মানে বলার মতো নয়। তো চলো আমাদের আছে বাড়িতে তিনটে গরু, তো ওদেরকে আমি আগে বের করে নেব তিনটেকে, তারপরে বাকি কাজ করব। বাকি কাজ বলতে অনেক কাজই থাকে, তোমরা তো জানোই। তো বাকি ভয়েসটা আমি করব না, বাকিটা মিউজিকে দেবো। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আর তোমরা কেমন ব্লগ দেখতে চাও আমার কাছে অবশ্যই সময় কমেন্টে বলবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই বলবে, আর অনেক অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। আমি চাই তোমরা আরও ভালোবাসা দাও। তোমরা যেরকম ভালোবাসা দেবে, যতটা ভালোবাসা পারবে দেবে আমাকে, আমি সেটাই চাই। দেখো যে গরু বের করা হয়ে গেছে, ও তারপরে আমি আমার বরের জন্য একটু খাবার ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো সে যায় কাজে যায়, তো অনেকটা লেট করে আসে, সেজন্য সকালবেলা একটু হালকা ভাত বসিয়ে দিই। তো তোমরা সেটা দেখতেই পেয়েছো আগে। তো দেখো একটু ভাত বসিয়ে দিয়ে চলে এলাম এদিকে উঠোন ঝাড় দিতে। তো আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নেবো, আরও থালা বাসন আছে, বহুত কিছু আছে, সবগুলো কাজ করতে হবে।
তো দেখো এদিকে চলে এসেছি আমি, বাসন মাজতে, সব বাসনগুলো মাজা হয়ে গেছে, তো আমি বাসনগুলো ধুয়ে নেব। তো দেখো এদিকে খাবারে কিন্তু অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, বেলাও অনেকটা হয়ে গেছে। তো এখন ঠান্ডার দিন, বলো তো কি ঠান্ডার দিনে বেলা যে কোন দিক দিয়ে উঠে যায় বোঝাই যায় না। ঠান্ডার মধ্যে কোকড়া লাগতে লাগতে কাজ করতে হয়। ঠান্ডার মধ্যে এতটা কী বলবো আর তোমাদের, জানি না তোমরা হয়তো যাদের শহরে বাড়ি তারা হয়তো এত সকালে ওঠোই না। যত সকালে আমরা মানে আমাদের গ্রামে, আমাদের বাড়িতে যত সকালে ওঠা হয় অত সকালে আমাদের গ্রামের কেউই ওঠে না। যখন আমরা সকালে খাওয়া দাওয়া হয় না, তখনই অনেকে ওঠে আর কি। কী আর বলবো। তো দেখো আমাদের বাড়িতে সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়। আমিও উঠবো সকালবেলায় ঘুম থেকে উঠি। তো আমার মা, শাশুড়ি মাও একটু বয়স্ক, বলেইছি তোমাদের। উনি সেরকম একটা কাজ পারেন না। তো কাজ করুক বা না করুক সেটাতে আমার কিছু যায় আসে না। এখন কাজ করতে আমার বেশ ভালোই লাগে। তো এদিকে আমার বাসন মাজা কমপ্লিট। তো বাসন মাজা কমপ্লিট ঘরে রেখে চলে এলাম গোবর ফেলতে। তো দেখো আমাদের গ্রামে কিন্তু এসব কাজ আমাদের বাধ্যতামূলক আমাদের করতে হয়। জানি না তোমরা শহরে কী করো, কিন্তু গরু থাকলেও যে বা ঘরে কতটা সুবিধা হয় সেটা জানো। যেমন গোবর দিয়ে লেপতে হয়, আমাদের কাঁচা বাড়িঘর, সেজন্য উঠোন উঠোন লেপতে হয় গোবর দিয়ে। প্লাস গোবর দিয়ে আমরা গুঁটো হয়ে যায়, ঘুঁটে দিয়ে যেটা আমাদের জ্বালানি হয়, সেটা তোমাদের হয় কিনা না, আমাদের ঘুঁটে দিয়ে সেটা কিন্তু অনেক কাজ হয়। তার ব্যাপার এটা হলো সার হয়ে যায়, যেটা আমরা ফেলে রাখি বছর 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 অনেকটা হয়। এবছরও কিন্তু অনেকগুলো মানে ভ্যানের দিয়ে আর কি, ট্রলি নয়, ভ্যান দিয়ে 9 ভ্যান গোবর কিন্তু আমাদের জমা হয়েছিল। তো আমাদের 9 ভ্যান গোবরে কিন্তু অনেক 2,500-3 হাজার টাকার মতো বিক্রিও হয়েছিল। তো ভাবো গরু কতটা কাজের। তো তোমাদের বাড়িতে যাদের কাছে গরু বাছুর আছে তারাই জানে।